হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলি। আমি মৌসুমি, এএমবাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। গত দুদিন ধরে কিন্তু আমাদের ফার্মের যা অবস্থা সবটাই শেয়ার করেছিলাম আমি আপনাদের সাথে। আজও কিছু শেয়ার করব আপনাদের, তো চলুন দেখে নিন সবটা। আমাদের ফার্মের বর্তমান অবস্থাটা আপনারা শুধু একটু দেখুন। এই যে আমাদের ফার্মে ঢোকার যে দরজা, সেটা দেখুন ঠিক কতটুকু গ্যাপ থেকে এবার খাঁচাগুলো রয়েছে সেটা। ভীষণই বাজে অবস্থায় রয়েছে এই মুহূর্তে আমরা। আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে এখানে কি ছিল। এখানটায় কিন্তু ছিল আমাদের পায়রার কলোনি, যেটা এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ফার্মের কিন্তু একেবারে লন্ডভন্ড অবস্থা। দেখুন পায়রাগুলোকে, ওরা কিন্তু ঠিক এইরকম জায়গাটায় ছিল, আর এই মুহূর্তে কিন্তু রয়েছে এইরকম জায়গায়। দেখুন একটা বক্সও কিন্তু ভেতরে নেই কোনো ক্রমে, যেহেতু খুব ভারী স্ট্রাকচার করা, সেই কারণে একটু অসুবিধাই হচ্ছিল আনতে, কিন্তু অনেকটাই এনে ফেলা সম্ভব হয়েছে এক পাশ থেকে অন্য দিকে। এখন মোটামুটি মাঝের অংশে রয়েছে। এই খাঁচাটাকে কিন্তু নিয়ে যাওয়া হবে ঠিক এই রকম জায়গায়। ফার্মের চারপাশের যে অবস্থা এই মুহূর্তে রয়েছে, কি করব কি বলবো আমি ঠিক নিজেই বুঝে উঠতে পারছি না। দেখুন নিচের অবস্থাটা, এখানে যেহেতু পায়রাগুলোর কলোনিটা ছিল, ভীষণই নোংরা হয়ে রয়েছে চারপাশটা। এই মুহূর্তেও কিন্তু দেখুন অর্ণব কাজটা করছে, ওই পাশটা পরিষ্কার করে নিচ্ছে, ফাঁকা করে নিচ্ছে, যেহেতু এই কলোনিটা ওই পাশে সরিয়ে নিয়ে যাওয়া হবে। পায়রা, লাভবার্ড, অন্যান্য সমস্ত পাখি যা যা আমাদের ফার্মে আছে, আজকে কিন্তু ওরা প্রত্যেকেই ভীষণ আতঙ্কিত। আর সেটাও খুব স্বাভাবিক, কারণ এই 3 দিন ধরে ওদের সঙ্গে যা যা হচ্ছে ওরা বুঝেই উঠতে পারছে না ওরা কী করবে। আমাদের দুষ্টুগুলোকে দেখুন, চুপচাপ হয়ে দেখে যাচ্ছে যে কি চলছে ওদের সাথে। এই মুহূর্তে কিন্তু রয়েছে সেটআপটা ঠিক এইরকম। তো একটুখানি অপেক্ষা করুন আপনারা, আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। চতুর্দিকের যা অবস্থা রয়েছে কি বলবো। এই যে বাচ্চাগুলোকে কিন্তু বাইরে বের করে আনা হয়েছে। আপনাদের তো দেখিয়েছিলাম একটা সিরাজের বাচ্চা কিন্তু মারা গিয়েছিল, এখানেরও কিন্তু আরও একটা বাচ্চাও মারা গেছে। আর সবচেয়ে ছোট বাচ্চাগুলো রয়েছে এই যে, একেবারেই ছোট এগুলো। কলোনিটাকে ঠিকঠাক জায়গায় রেখে তারপর কিন্তু আবার বাচ্চাগুলোকে জায়গা মতো দিয়ে দেওয়া হবে। আর তারপর অবশ্যই আমাদের একটু লক্ষ্যও রাখতে হবে, যেহেতু পুরো জায়গাটাই চেঞ্জ হচ্ছে, ওরা ঠিকঠাক খাওয়ায় কিনা এটা কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে। এর আগে যেই দুটো বাচ্চা মারা গেছে, আমার যতটুকু বিশ্বাস ওরা কিন্তু ঠান্ডার জন্যই মারা গেছে। বাবা মা কিন্তু খুব সুন্দরভাবেই খাওয়াচ্ছিল। পায়রাগুলোর মনে কিন্তু এতটুকু ভয়ভীতি কিছুই নেই। দেখুন ওরা কিন্তু দিব্যি এসে এখানেও খাওয়া দাওয়া সব কিছুই শুরু করে দিয়েছে। তো একটু আমি হেল্প করে দিই, তারপর আবার আসছি আপনাদের দেখিয়ে দিতে। দেখুন এই দুটো কলোনিকে যেখানে রাখা হবে বলে অর্ণব স্থির করেছে, সেখানে কিন্তু মোটামুটি নিয়ে চলে আসা হয়ে গেছে। এই মুহূর্তে পায়রাগুলোই যদিও বা এই কলোনিতে ছিল,
ওদেরকে এখানে আনা হলো, কিন্তু পরবর্তীতে এরকমটা কিন্তু ইচ্ছা নেই যে এখানে পায়রাগুলোই থাকবে। তো এই কলোনিটা কি থাকবে না থাকবে সবটাই কিন্তু আপনাদের জানাবো ধাপে ধাপে, যদিও আমি জেনে গেছি এখানে কি থাকতে চলেছে। আর একবার চলুন একটু দূর থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের বর্তমান অবস্থা কলোনির। দেখুন একেবারে শেষ প্রান্তে রয়েছে কলোনিটা। আর এই পাশে যে লাভবার্ডের খাঁচাগুলো ছিল আপনারা প্রত্যেকেই জানেন, এগুলো সমস্ত লাভবার্ডের খাঁচাগুলোই রয়েছে। এর পেছন দিকটাও কিন্তু লাভবার্ডের খাঁচাই রয়েছে, কিন্তু এই মুহূর্তে সেটআপটা যেরকম রয়েছে খাঁচাগুলো না সরানো অবধি আমি আর ওই পাশে কোনোভাবেই যেতে পারবো না, যার কারণে ওই পাশটা দেখানো সম্ভব হচ্ছে না। ওই পাশে দেখুন প্রিন্সের খাঁচাগুলোও কিন্তু পেছন দিকটাই রয়েছে। আর যেখানে পায়রাগুলো ছিল এতদিন কলোনি সেটআপের মধ্যে, এই যে দেখুন অবস্থাটা ভীষণই নোংরা হয়ে রয়েছে নিশ্চয়। আর এখানে রয়েছে ককাটেলগুলো, অন্যান্য লাভবার্ড সব। এখানে কিন্তু সমস্ত বক্সগুলোকেই আমরা এই মুহূর্তে বের করে রেখেছি, বাচ্চাগুলোও বাইরেই রয়েছে। তো এগুলোকে ধীরে ধীরে কিন্তু এই কলোনিটায় আপাতত দিয়ে দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওদের কাজ কারবার। প্রত্যেকটা বক্সে কিন্তু এবার ধীরে ধীরে সেট করে দেওয়া হবে। আগে দিয়ে দেওয়া হবে সেই সমস্ত বক্সগুলোকে যেগুলোই বাচ্চা ছিল, তারপরে দেখে নিতে হবে বেশ কিছুক্ষণ পর যে ওদের বাবা মা ওদেরকে ঠিকঠাক ফিড করাচ্ছে কিনা। আমার ছেলে তো রীতিমতন চটকা চটকি করছে বাচ্চা দুটোকে নিয়ে। দুটো ঘরেই কিন্তু এই মুহূর্তে একটা একটা করে বাচ্চাই রয়েছে। আরও একটা ঘরেও একটা বাচ্চা রয়েছে। পর্বনের বাচ্চাটা কই রে শোনা, দেখতো ওইটা না, ওইটা তো থাকবে, ছেড়ে দাও ছেড়ে দাও। ওই পাশে কলোনি সেটআপটা যখন ছিল যেমন ছিল সেভাবেই কিন্তু অর্ণব চেষ্টা করছে দিয়ে দেওয়ার। তারপরে অবশ্যই যেহেতু পুরো জায়গাটাই পরিবর্তন করা হলো, দেখে নিতে হবে বাচ্চাগুলোকে ওরা ঠিকঠাক ফিট করাচ্ছে কিনা। দেখুন প্রথমেই কিন্তু যে সাদা সিরাজের বক্সটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ভেতরে। এরপর ওরা কীরকম থাকবে অবশ্যই তো জানাবো, কিন্তু এই মুহূর্তে আজকের দিনটা কিন্তু আমাদেরই অবজারভেশনে রাখতে হবে কীরকম কি থাকে সেটা। এই মুহূর্তে কিন্তু ওই ঘরে ঠিক যেরকম ছিল সেভাবেই কিন্তু সেটটা করে দেওয়া হলো বক্সগুলো। এবার কিন্তু অন্যান্য যে বক্সগুলো ছিল অন্যদিকে, যেখানে এই বাচ্চাটা ছিল ওদেরকেও কিন্তু দিয়ে দেওয়া হবে এই বক্সগুলোর মধ্যে। দেখুন অন্যদিকে যে বক্সগুলো ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে দিয়ে দেওয়া হচ্ছে। আর অন্যান্য দিনের মতোই অর্ণবকে কাজে সাহায্য করছে আমার ছোট ছেলে। দেখুন কাগজের যে পেটিটা ছিল সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর ওর প্যারেন্টস কিন্তু অলরেডি চলে গেছে বাচ্চার কাছে। যদিও যে একটা ডিম ছিল, এই ডিমটা ছিল কিন্তু গিরিবাজ পেয়ারটার, ওরা কিন্তু এখনো যায়নি। ওদের একটু সেট হতে সময় লাগবে অবশ্যই, যেহেতু এক জায়গার থেকে পুরো সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে ওদের সেটআপটা, সেই কারণে। এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা জল খাবার কিছুই দেওয়া নেই।
আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেব। আর অবশ্যই লক্ষ্যও রাখবো ওদেরকে, যাতে করে বাচ্চাগুলোকে ঠিকঠাক ফিড করাচ্ছে কি না আমরা খেয়াল রাখতে পারি, বুঝতে পারি, সেটাও দেখব। এই মুহূর্তে আমাদের ফার্মের যে অবস্থা হয়ে রয়েছে সেটাকে আবারও আগের জায়গায় ফিরিয়ে আনতে বেশ কিছুটা সময় লেগে যাবে। তো পুরো ফার্মটাই দেখিয়ে দিলাম কি অবস্থা, কোথা থেকে কি করা হলো সবটা। আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সকলে AM বার্ডসের সাথে থাকবেন। যেভাবে এতদিন রয়েছেন সেভাবেও আগামীতেও পাশে পাবো আপনাদের, এই আশা রেখেই কিন্তু আমি আজকের ভিডিওটা শেষ করছি।